হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জুলাই, তো আমার হচ্ছে ভাগ্নির জন্মদিন আজকে, সেই জন্য আমরা কেক কিনতে গেছি। তো দেখো এই 5টা কেক আমরা নিচ্ছি, যেহেতু ওর এবার 5 বছর হয়েছে, ওই জন্য এবার 5টা কেক আমরা নিলাম। তো কেকের ফ্লেভারগুলো ছিল চকলেট, কফি, রেড ভেলভেট, আর একটা হচ্ছে কাঁচা আমের ফ্লেভার, আর হচ্ছে পাকা আমের ফ্লেভার। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, খুব রেগে আছে। তো এইদিকে এসে দেখি রাঁধুনির রান্না প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে পটল চিংড়ি। তো মেনুতে ছিল হচ্ছে ডাল, পটল চিংড়ি, চিকেন, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর আইসক্রিম। ও আজকে সব পড়বে। আনবি তো ভালো মেয়ে, আনবি এখন সব কিছু পড়ে। আমার সোনামাকে ওর মা এখন সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। আগেও একদমই সাজতে চাইতো না, ভীষণ চিল্লামিল্লি করতো, কিন্তু এবছরটা দেখছি ভীষণ শান্তভাবে আছে, একদম মানে কোনো কান্নাকাটি করছে না। বেশ ভালো লাগছে ওকে দেখতে। একদম তো আনভিকে প্রিন্সেসের মতো লাগছে, দেখি তো একটু তাকাও আমার দিকে। ওকে দেখে তখন ভাবছিলাম এই না সেদিন ওকে হসপিটাল থেকে আমরা সবাই মিলে আনলাম, আর কি তাড়াতাড়ি ওর 5 বছর হয়ে গেল। সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝা যায় না। আনবি কি ঘুম পেয়েছে? আনবির ঘুম পেয়ে গেছে। আনবি এইদিকে তাকাও, দেখো এটা কি আসছে। আনবি কেমন করে বসে আছে। কে আশীর্বাদ করবে? আনভিকে সবাই। বাবা ওর এখন আশীর্বাদ পর্ব চলছে, ওকে এখন সবাই মিলে আশীর্বাদ করছে। ও বেশ এনজয় করছিল, ও আগের মতন কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি, একদম লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়েছিল। এখন তো একটু একটু করে বড় হচ্ছে, ওই জন্য এখন আর কোনো জেদ করে না যে এই ড্রেসটা পরবো না বা আমি এখন সাজবো না, এরকম আগে ভীষণ করতো। এখন এরকম কিছুই করে না। ও যতই বড় হবে ততই ওর এই স্পেশাল দিনটাকে ও আরও ভালোভাবে সেলিব্রেট করতে পারবে। তো এই যে এখন বাচ্চাগালের বাবা মেয়েকে আশীর্বাদ করছে, আর মেয়ে হয়েছে বাবার একদম কপি। তো এখন আশীর্বাদ করছে বাচ্চাগালের মা, মানে আমার দিদি। আমরা চেষ্টা করছিলাম আশীর্বাদের পর্বটা খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে, কারণ যা গরম পড়েছিল ওইভাবে মানে ফ্যানের তলায় ছাড়া থাকা ভীষণই কঠিন আর কি। ও অ্যাকচুয়ালি মুখে কিছু বলছিল না, কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছিল যে ওর ভীষণ কষ্ট হচ্ছে। প্রদীপ জ্বলছিল, তার কারণে ফ্যানটা বন্ধ করে রাখা হয়েছিল, তাই আরও বেশি করে গরম লাগছিল প্রত্যেকের, আর বিশেষ করে বাচ্চাদের। যদিও কিছুক্ষণ পরে আবার ফ্যানটা চালানো হয়েছিল, কারণ গরমে থাকা সম্ভব হচ্ছিল না। আমি আনভির বার্থডে ব্লগটা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই অবধিই থাকছে। নেক্সট আর একটা ভিডিও আসবে, মানে পার্ট 2। ওখানে আমি কেক কাটিংয়ের পার্টটা দেখাবো। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।